আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেরেশতাদের যে কথাগুলো আমরা আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আমরা প্রয়োজন মনে করছি যে যেটা আমরা আগের ক্লাসে বলেছি আল আলামুল মালাইকাতুল আবরার, যে সম্মানিত ফেরেশতাদের জগৎ, এই বিষয়ে একটি বই রয়েছে, দ্য ওয়ার্ল্ড অফ দ্য নোবেল অ্যাঞ্জেলস ফি কোরআন এন্ড সুন্নাহ, ডক্টর ওমর আল আসগর রাহমাহুল্লাহ, এটা ইংরেজিতেও আছে। তো সেই বইয়ের, যেটি ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস থেকে ছাপিয়েছে এবং বাংলায় অনুবাদও হয়েছে হয়তো, চ্যাপ্টার 3 এঞ্জেল এন্ড দ্য ম্যান, মানুষ এবং ফেরেশতা, এই চ্যাপ্টারে যে ভাগ করা হয়েছে সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আলোচনাটা কিন্তু চলছে। সম্মানিত ফেরেশতাদের বিষয়ে, মানে মানুষের সাথে সম্মানিত ফেরেশতাদের যে সম্পর্ক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা শোনা যাচ্ছে? সম্মানিত ফেরেশতাদের সাথে মানুষের সম্পর্ক, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। এই আলোচনাটা শেষ হয়ে যাওয়ার পর আমরা যে লেখক ডক্টর ওমর আল আসগর রাহমাহুল্লাহ, তিনি দ্বিতীয় বিষয়টিকে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে সুজুদুহুম লাহু ইনদা খালকি, যে সম্মানিত ফেরেশতারা সিজদা করেছিল আদম আলাইহিস সালামকে। এই জিনিসটাকে তিনি তুলে ধরেছেন। তো এটা, এখান থেকে অনেক কিছু শেখার আছে। যেহেতু এখানে একটা আকীদার বিষয় চলে আসছে, সেজন্য আমরা একটু বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। এটাই আলোচনার দাবি রাখে। তো এটা যেটা হলো যে আমরুল্লাহি তাআলা মালাইকাতুহু বিসসুজুদি লিআদম হিনা ইউতাম্মা খালকিহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে আদেশ করেন যে তারা যেন আদম আলাইহিস সালামকে সিজদা করে, যখন তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করাটা মানে শেষ করলেন, সম্পন্ন করলেন। ওয়া তুনফিখু ফীহি রূহ, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানে তার সৃষ্টকৃত যে রূহ, সেটা আদম আলাইহিস সালামের দিকে তিনি ফুঁকে দিলেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়টি কোরআনুল কারীমে বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে। বিষয়টি বারবার এসেছে। তো বারবার আসাতে অনেকের ধারণা যে এটা কি এমন বিষয়, এটা বারবার আসছে। এটা বারবার আসার অনেক কারণ আছে। কেননা এখান থেকেই মানুষ তার সৃষ্টি এবং তার উৎস এবং তার মর্যাদা এবং তার দায়িত্ব
ইবাদত, এই বিষয়গুলো এটার ভিতরে লুকিয়ে আছে। তো যে আয়াতুল কারিমা এখানে উল্লেখ করেছেন লেখক, সেটি হচ্ছে ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিনাত তিন। যখন তোমার রব ফেরেশতাদেরকে বলছে যে নিশ্চয় আমি তিন অথবা ক্লে, একটি কাদা মাটি থেকে মানে মানুষকে সৃষ্টি করব। খালিকুন বাশার, বাশার মানে হচ্ছে মানে মানুষ, মিনাত তিন। ফাইজা সাওয়াইতুহু, এবং আমি তাকে একটি আকার দান করব। when I have fashioned him, নাফখাতু ফিহি মিন রূহি, এবং আমি তার ভিতরে ফুঁকে দিব মানে তারই রূহ। এই রূহটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্ট রূহ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অনুবাদগুলোতে, আমাদের দেশে যে অনুবাদগুলো হচ্ছে, অনুবাদগুলোতে একটা সতর্কতা। এটি হচ্ছে সূরা সাদ, সূরা সাদ আয়াত নাম্বার হচ্ছে আপনার 71, 72। তো এই যে যখন অনুবাদগুলো করা হয় তখন উইদিন প্যারেন্থেসিস অর্থাৎ টিকা দিয়ে কোনো কিছু লেখা হয় না। এটা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বলছেন যে ফাইজা সাওয়াইতুহু, আমি তাকে সুষম করব, সুষম করব। এটা অনুবাদ করেছেন একজন অনুবাদক, ওয়া নাফখাতু ফিহি মিন রূহি, তাতে আমার রূহ সঞ্চার করব। এই আমার রূহ, এই কথাটা অনুবাদ সঠিক হয়নি। এজন্য অনুবাদ পড়ে যারা কোরআনের আলোচনা করেন তাদের প্রতি আমরা বারবার সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান করছি যে আপনি এমন কিছু বলছেন অনুবাদ পড়ে যে অনুবাদটা বিশুদ্ধ হয়নি, ভাবগত অর্থে ভুল অনুবাদ হয়েছে, এবং এখান থেকে আপনি ভুল শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তার নিজের রূহ থেকে এখানে কিছুই ফুঁকে দেন নাই, এটা প্রথমে বুঝতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন রূহ দ্বারা গঠিত না, তার কোন শরীর, ওরকম কোন বর্ণনা গুণাবলী আমরা পাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলার রূহ আছে এবং সেই রূহটা উনি দিয়ে দিচ্ছেন, এমনটি নয়। যদিও এটার ভাষা হচ্ছে আমার রূহ, কিন্তু অনুবাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়নি। এটি হচ্ছে যে আপনি যদি নোবেল কোরআন ইংলিশ ট্রান্সলেশনটা দেখেন, ওখানে পাবেন হি ব্রেথেড ইনটু হিম হিজ সোল ক্রিয়েটেড বাই মি, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি রূহ সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকৃত রূহটাকে আদম আলাইহিস সালামের দিকে ফুঁকে দিয়েছেন, সঞ্চার করেছেন। অথবা এখানে আসলে নাফখাতু মানে ফুঁকে দেওয়া, অনুবাদ করা হয়েছে সঞ্চার করা, এটা মানে ঠিক হয়নি। এটি হচ্ছে ব্রেথেড। ফাকাওয়া লাহু সাজিদিন, এবং তোমরা তার প্রতি সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, এবং সমস্ত সম্মানিত ফেরেশতা সবাই সিজদা অবনত হলো, সবাই সিজদা করলো, শুধুমাত্র ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। কারণ সেটি হচ্ছে যে ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে অহংকার করেছিল এবং সেক্ষেত্রে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা এই আয়াতটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সিজদা করার আদেশ করেছিলেন ফেরেশতাদেরকে, আদম আলাইহিস সালামকে। এটি হচ্ছে আল্লাহর একটি আদেশ, কমান্ড, আমরুল্লাহি তাআলা।
এখন কেন সিজদা করা হয়েছিল, কেন সিজদা করা হয়েছিল এটা আমরা জানি না, কেননা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে ইবলিসকে কেন হুকুম করা হয়েছিল। কিন্তু ইবলিসকে হুকুম করার একটি কারণ আছে, কেন নয়, এটার কারণ হলো ইন্না ইবলিসা কানা মুশারিকান লাহুম ফি আমালাহুম যাহিরান, যে ইবলিস তখন মানে ওই সম্মানিত ফেরেশতাদের সাথেই থাকতো এবং বাহ্যিক দিক থেকে তাদের কর্মকাণ্ডের সাথে তার মিল ছিল। অর্থাৎ সম্মানিত ফেরেশতাগণ যেভাবে ইবাদত করে ইবলিস সেভাবেই ইবাদত করত তাদের সাথে থেকে। ফাকানা তাওজিহিল আমরু শামিলান লাহু ইউহসিবুল যাহির, যেহেতু বাহ্যিক দিক থেকে ইবলিস এবং সম্মানিত ফেরেশতাগণের কর্মকাণ্ড একই রকম ছিল, এই কারণে ইবলিসও এই আদেশের অন্তর্ভুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এটি শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি মানে সূরা কোরআনুল কারীমের ব্যাখ্যাতে তিনি এই কথাই বলেছেন যে ইবলিস হচ্ছে এক ধরনের জিন, সে জিন থেকে জিন প্রজাতির একটি সৃষ্টি এবং তার কর্মকাণ্ড ওই মানে বাহ্যিক দিক থেকে সম্মানিত ফেরেশতাদের মতোই ছিল। অর্থাৎ ফেরেশতারা যেমন আল্লাহর কে মান্য করে এবং তার ইবাদত করে এমনটাই, কিন্তু সৃষ্টিগতভাবে ইবলিস হচ্ছে জিন আর সম্মানিত ফেরেশতাগণ হচ্ছে মানে সৃষ্টিগতভাবে আন-নূর। তো এখন নূর থেকে সৃষ্টি, তো যখন ইবলিস মানে সিজদা করতে পারলো না, মানে সে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে ইবলিসকে মানে যে কথা বলেছিলেন ক্বালা ইয়া ইবলিস, তিনি বললেন হে ইবলিস মা মানআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইহি, যে আমি যাকে দুই হাতে সৃষ্টি করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যে দুটো হাত, সেই দুই হাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন কাকে? আদম আলাইহিস সালামকে। সুতরাং তার প্রতি তুমি সিজদা করতে কিসে তোমাকে বাধা দিল? বিয়াদাইয়া আস্তাকবারতা, তুমি কি উদ্ধত্ত প্রকাশ করলে? আম কুনতা মিনাল আলিন, যে তুমি কি নাকি তুমি অধিক মর্যাদা সম্পন্ন। তো ইবলিস এর সাথে মানে তার পাল্টা মানে কথা বলেছিল, সেটা হলো যে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। তো যাই হোক, ওই আলোচনায় যাওয়া আমাদের কোনো ইচ্ছা নাই। আমাদের কথা হচ্ছে যে এই যে সিজদা করা বিষয়টা, এখন আমরা যে শরীয়্যা অনুসরণ করছি সেখানে আমরা একমাত্র আল্লাহকে সিজদা করি, কিন্তু আমরা মানে সিজদাটা করি কোথায়? নামাজের ভিতরে। নামাজের ভিতরে আমরা মানে দুটো সিজদা করি, একটি সিজদা মাঝখানে তাসবিহ তাহলিল করার পরে আবার আরেকটি সিজদা করতে হয়, দুটো সিজদা। এই দুটো সিজদা কেন হলো সেটা আমরা জানি না। যেটা প্রচলিত একটা কথা আছে যে এরকম বলে, মানে এগুলো এগেইন বাংলাদেশের প্রচলিত কথা, যেটা অত্যন্ত জঘন্য। সেটি হচ্ছে যে ইবলিস যখন সিজদা করলো না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব রাগ হয়ে গেলেন, রাগ হয়ে তাকালেন সম্মানিত ফেরেশতাদের দিকে, এবং ফেরেশতারা ভয় পেয়ে আরেকটা সিজদা করলো, যেহেতু আল্লাহ তাবারক রাগ হয়েছেন। এই ধরনের বানানো কথাবার্তা বলা হারাম,
আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে না জেনে কোরআনের কোনো কথা বলাও যেমন হারাম, তেমনি তার কোনো কিছুকে, ইবাদতকে, কোনো কিছুকে বানিয়ে বলা দলিল ছাড়া, হাদিস ছাড়া, সেটাও হারাম। কেননা এই কাজটা কারা করে? শয়তান এই কাজটা করে। আপনি যদি কিছু বলেন আল্লাহ সম্পর্কে যেটি আল্লাহ বলেন নাই, তাহলে আপনি আসলে শয়তানের আদেশেরই মানে আনুগত্য করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসুই ওয়াল ফাহশা, শয়তান তোমাদিগকে আদেশ করে সু এবং ফাহশা, মন্দ কাজ এবং ব্যভিচার, অনাচার ইত্যাদি করার জন্য, খারাপ কাজ। আরেকটা কি করে? ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যেটা না জেনে আল্লাহ সম্পর্কে বলা, না জেনে আল্লাহ সম্পর্কে বলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রাগ হয়েছেন না খুশি হয়েছেন, এগুলো তো এখানে বর্ণনা আসেনি। তাছাড়া আমরা নামাজের ভিতরে যে দুটো সিজদা করি, সেটি তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন যে নামাজ এভাবে পড়তে হয়, এবং এখানে দুটো সিজদা আছে। এটার উত্তর এটাই। এটার সাথে ওই মানে আদম আলাইহিস সালামকে সিজদা করতে মানে ফেরেশতাগণ, ওখানে কোনো গল্প গুজব দিয়ে এটা প্রমাণ করা যায় না। এগুলি হচ্ছে জঘন্য, নিকৃষ্ট এবং কবিরা গুনার কাজ, যেটা আমাদের সমাজে যারা একটু ধর্মকর্ম করেন, দাওয়াতি কাজ করেন, আমাদের তথাকথিত দাওয়াতি জ্ঞানী, বুদ্ধিজীবী, খুব কোরআন হাদিসের জ্ঞান রাখে, তারা এই ধরনের গল্প গুজব করে, এবং এটা হচ্ছে হারাম। আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা। বিষয়টি এখন আমরা আলোচনা করব, এখান থেকে অনেক কিছু শেখার আছে। এবং যেহেতু আমাদের অনুষ্ঠান যেটা চলছে, অথবা তাওহীদ ফাউন্ডেশন, আমাদের কাজই হচ্ছে যেখানে মানে তাওহীদের সমস্যা হয়, যেখানে শিরিক হয়ে যাচ্ছে কিনা কোনো বিষয়টাকে, অথবা শিরিক না হলে এটা হারাম হচ্ছে কিনা, বৈধ হচ্ছে কিনা, সেটাকে পরিষ্কার করা, এটা আমাদের একটি দায়িত্ব। এবং আমাদের শ্রোতাদেরকে আমরা সেটাই মানে উপদেশ দেই অথবা উৎসাহ দিই শেখার জন্য। কারণ জিনিসটা অনেকেই ভুল করে থাকেন, এই জন্য আজকের রাতের এই বক্তৃতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, তাহলে শিরক সম্পর্কে, সিজদা নিয়ে কিছু কথা আপনাদের শিখতে হবে। কারণ এটা অনেকেই আছে, শিরিকের কথা বলার সময় তারা হুঁশ হারিয়ে ফেলে, সবকিছুকেই শিরিক বলা শুরু করে, এবং আসলে দেখা যায় যে ওটা কিন্তু শিরিক না। তো এই জন্য সতর্কতার জন্য আজকের এই বক্তৃতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের জানতে হবে যে নামাজের দুটি সিজদা যেটা আমরা দিচ্ছি, সেটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক, আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটা কেন দুটো সিজদা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা এই ধরনের কোনো গল্প গুজব এখানে চলবে না। আর একটা সিজদা দিয়ে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে দুটো অবস্থান রয়েছে। সেটি হচ্ছে একটি সুজুদ তেলাওয়া, যেটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে একটি সিজদা দিতে হয়। আরেকটি হচ্ছে সিজদাতুশ শুকর, যে যখন মানুষ খুশি হয়, আল্লাহর কৃতজ্ঞতা অথবা অন্তর থেকে যখন সে আল্লাহর প্রতি খুব উত্তেলিত হয়, খুশি হয়, এবং তার মনটা কৃতজ্ঞতায় ভরে ওঠে, সেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সে আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা দিতে পারে, সেটিকে সিজদাতুশ শুকর বলা হয়। এছাড়া ইসলামী শরীয়তে আর কোনো সিজদা নাই। দোয়া করার জন্য এককভাবে সিজদা করার কোনো প্রচলন শরীয়তের বিধান নাই, যদিও এটি মসজিদের ভিতরে দেখা যায়, এটি বৈধ নয়। সিজদা, এই যে সিওয়াক, যে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে,
এই সিজদাকে কেন্দ্র করে সিজদা সম্পর্কিত আমাদের যে কথা সেগুলো, সিজদা হচ্ছে দুই প্রকার। সিজদা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সুজুদুল ইবাদা আর সুজুদুত তাহিয়া। তাহলে সিজদা কয় প্রকার হচ্ছে? দুই প্রকার। সুজুদুত ইবাদা, একটি হচ্ছে ইবাদতের সিজদা, ইবাদত করার জন্য সিজদা। আরেকটি হচ্ছে অভিবাদন জানানোর জন্য সিজদা, সুজুদুত তাহিয়া। তাহিয়া তাহিয়া ইবাদা, তাহিয়া ইবাদা, তাহিয়া মানে হচ্ছে গ্রিটিংস, এটার একটা সিজদা, এটার জন্য সিজদা। আরেকটি হচ্ছে ইবাদতের জন্য সিজদা। তো ইবাদতের জন্য সিজদাতে তিনটি জিনিস হয়। সুজুদ ইয়াকুনু আলা ওয়াজহিল খুদুউ, খুদুই ওয়া তাদিল্লিল ওয়া তাআব্বুদ। এটা হচ্ছে যে মানুষের যে বিনয়, হিউমিলিটি, মানে একেবারে বিগলিত বিনয়। তারপরে হচ্ছে তাজলিলু, সাবমিশন, নিজেকে সমর্পণ করা, নিবেদন করা, একেবারে গুটিয়ে নেওয়া, যে সাবমিট টু আল্লাহ, আল্লাহর প্রতি, এবং তাআব্বুদ, আল্লাহর ইবাদত করার জন্য। এই তিনটি বিষয়কে একত্র করলে যে সিজদাটা দেওয়া হয় সেটি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই করা বৈধ। অন্য কারোর জন্য যদি করা হয় ফাকাদ ওয়াকা ফি শিরকিল আকবার। যদি এই একইভাবে অন্য কারোর জন্য করা হয় তখন এটি শিরিক হবে। তাহলে শিরিক হতে গেলে তিনটি জিনিস লাগবে। একটি হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে। ইবাদতের উদ্দেশ্যে মানে কি? যার প্রতি সিজদাটা করছে অথবা যেটার জন্য করছে, যার জন্য করছে, তার প্রতি কিছু চাওয়া, যে সেটা একটা। আরেকটা হচ্ছে তাকে ভয় করা, যে সে তার ক্ষতি করতে পারে, এই কারণে আপনি তাকে সিজদা করছেন। অথবা তার কাছে কিছু আশা করা, যে আপনি সে আপনাকে কিছু দিবে, এবং তাকে এমন ভাবে ভালোবাসা যেমন আল্লাহকে আপনি ভালোবাসেন। এরকম যদি হয় তখন ওই সিজদাটা হবে শিরকুল আকবর। তো সেখানে খুদুউ লাগবে, তাদিল্লু, তাআব্বুদ, অর্থাৎ শুধুমাত্র মানে শারীরিকভাবে মাথাটা নোয়ালেই যে সেজদা হয়, এইটা দিয়ে কিন্তু সবকিছু হয় না। ভালো করে একটু শুনুন, মুখে তাকে কিছু বলতে হবে। সিজদা করবে তো তো মুখে যদি সে বলে, বাংলায় বলুক আর আরবিতেই বলুক, যেটাতেই বলুক, অথবা মনের ভিতরে সে আকুতি কিছু বহিঃপ্রকাশ তাকে করতে হবে, যে সে কিছু চায়, সে কিছু নিবেদন করতে চায়, সে কিছু চায়। এরকম করে যদি কেউ করে, যেটা হিন্দু ধর্মে অনেকে দেবতার কাছে সেটা করে, অষ্টাঙ্গে ষষ্ঠাঙ্গে প্রণাম। হিন্দুরাও কিন্তু এরকম একটা করে, মানে সিজদার মতোই অনেকটা। তো এরকম সিজদা করা হচ্ছে শিরক। কিন্তু আরেকটি সিজদা যেটা রয়েছে সেটাকে বলা হয় সিজদাতুত তাহিয়া। يكون على السجود يكون على سبيل التحية والتقدير والتكريم لشخص للمسجد له। যার জন্য সিজদা করা হচ্ছে তাকে সম্মান করে সিজদা করে, টু শোয়িং রেসপেক্ট এন্ড অনার। মানে আমরা তো করি না, কিন্তু অনেকে কিন্তু করে। যেমন আমি মানে তদন্ত করে জানতে পেরেছি যে বোহরা শিয়াদের একটা গ্রুপ হচ্ছে বোহরা। ফর এক্সাম্পল, মানে আমার একজন সহকর্মী, তিনি বোহরা শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একজন মুসলিম, তথাকথিত মুসলিম বলা যেতে পারে। আমরা সেই দিকে যাচ্ছি না, কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করেছি যে তাদের যে ধর্মগুরু, মানে দায়ী মুতলাক তারা বলে, এবং তাকে যখন তারা দেখে, ওই ভদ্রলোক, ওই দায়ী মুতলাক যিনি বোহরা সম্প্রদায়ের প্রধান, সে যখন ভিজিট করে তখন কিন্তু তার অনুসারীরা তার সামনে গিয়ে সিজদা করে, একেবারে সিজদা করে। আপনারা
দেখতে পাবেন ইচ্ছা করলে, যদি অনলাইনে ইউটিউবে দেখতে পান সিজদা করে। এই বাংলাদেশের মাইজ বান্ডার যেটা আছে চট্টগ্রামে, সেখানে যিনি প্রধান পীর সাহেব তার সামনে গিয়ে এরকম সিজদা করে, কিন্তু ওইটাকে আপনি যখন শিরিক বলছেন তখন কিন্তু ঠিক বলছেন না। ভালো করে শুনুন, সবকিছু কিন্তু শিরিক হবে না। এই জন্য সিজদাটা ভালো করে জানতে হবে। সিজদাটা যদি সম্মানের জন্য সিজদা করে, এবং অধিকাংশ লোক যারা মাইজবান্ডার শরীফে গিয়ে সিজদা করে অথবা কোনো পীর সাহেবের কাছে গিয়ে সিজদা করে, এরকম আছে, মহিলারা সিজদা করে, পুরুষরা সিজদা করে আমাদের, কিন্তু ওটাকে কিন্তু শিরিক বলতে গেলে সমস্যা আছে, শিরিক হবে না কিন্তু। এই জন্যই বলছি যে আজকের বক্তৃতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা শুনতে হবে মনোযোগ দিয়ে। কারণ যেটা শিরিক না সেটাকে আপনি শিরিক বলছেন, তখন কিন্তু ঝামেলা পড়ে যাবে। আমরা সেই দলিলগুলো আপনাদেরকে দিব বোঝানোর জন্য। তাহলে যেটা হচ্ছে কোন মানুষকে সম্মান প্রদর্শনের জন্য, আমি ওই বহরা শিয়া ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করেছি যে তোমরা কেন তোমাদের প্রধান দায়ী মুতলাক যে ব্যক্তি আছে মানে তার সামনে কেন সিজদা করো? সে বলে যে এটা সম্মান, অনার করার জন্য আমরা এটা করি, রেসপেক্ট, অনার। মাইজবান্ডারে যারা গিয়ে সিজদা করে অথবা পীর সাহেবের কাছে গিয়ে যারা সিজদা করে, তারাও কিন্তু অনেকাংশে এই কথাটাই বলে যে আমরা তাকে তাজিম করি, তাজিম অর্থাৎ সম্মান করি। সম্মান যদি করে সেটি হচ্ছে তাকরিমু লিশাখসি মাসজুদ লাহু, যার জন্য সিজদা করা হচ্ছে তাকে সম্মান করা বোঝায়, তখন এই জিনিসটা হয়ে যাবে হারাম, এটা কিন্তু শিরিক হবে না। ইল্লা আন্নাহু লাম ইয়াকা ফি শিরকি ওয়াল কুফর, সে কিন্তু শিরিক করছে না এবং কাফের হচ্ছে না। ভালো করে শুনুন, মানুষকে অযথা গালিগালাজ করবেন না, না জেনে একজন মানুষকে শিরিক করছে, শিরিক কিন্তু হয়নি। সম্মান করে যদি কাউকে সিজদা করে, যেটা ইসলামে হারাম, ফামান সাজদা লিল মাখলুক আলা ওয়াজহি তাহিয়া ফাকাদ মুহাররামান, ফি'লু মুহাররামান, সম্মান করে সিজদা করাটা হচ্ছে হারাম, কিন্তু এটা শিরিক হবে না। আমি হয়তো বোঝাতে পেরেছি, কিন্তু এটা মনে করবেন, এটা প্রথমে এটা শেখার আছে, এই জন্য বলছি। এই বিষয়ে এটা আমার কথা না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত কিতাব মাজমুউল ফাতওয়াতে তিনি বলছেন, ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আস-সুজুদু আলা দারবাইন, সিজদা হচ্ছে দুই প্রকার, ও সুজুদু ইবাদাতি মাহদা, একটা হচ্ছে পিওর সিজদা, একেবারে খাঁটি সিজদা যেটা ইবাদতের জন্য করা হয়, আরেকটা কি সুজুদু তাশরিফ, আরেকটা হচ্ছে কাউকে সম্মান দেখানো, অনারিং, রেসপেক্ট। ওই মাজারপন্থী লোকগুলা যে আমাদের দেশে, ওরা কিন্তু সম্মানই দেখায়, ওই শিয়া বহরা সে কিন্তু সম্মানই দেখায়। এই দুটো সম্প্রদায় আমি জানি যে তারা এটা করে। আমার আত্মীয় একজন সেই মাইজবান্ডারে গিয়ে সিজদা করেছে, হ্যাঁ, আমি তার ছবি দেখেছি যে সিজদা করে সে, হ্যাঁ, ওখানে গিয়ে সিজদা করে। তো জিজ্ঞাসা করলে বলে যে এটা সম্মানের, তাজিমের সিজদা করছে। তো এটা কিন্তু শিরিক হবে না, এটি হচ্ছে হারাম। কিন্তু ইবাদতের সিজদা যদি করে তখন শিরিক হবে। তো ইবাদতের সিজদা করতে গেলে ওই পীর সাহেবের কাছে গিয়ে সে যদি কিছু চায়, মানে সিজদার ভিতরে যে হে পীর অথবা আমাকে আপনি রক্ষা করেন, এটা যদি ওই সিজদা করার সময় গিয়ে বলে চুপি চুপি, অথবা সে যদি ওই সিজদা করে যদি পীরের জন্য সিজদা করছে কিবলা বাদ দিয়ে, ওখানে যদি সুবহান রাব্বিল আলা বলে, তাহলে কোনো কিছু মুখে বললে তখন
উদউ মা আল্লাহ, তখন আল্লাহর সাথে তাকে ডাকছে। এই যে ডাকার পর্যায়ে গেলে তখন শিরিক হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র যদি মাথাটা মাটিতে রাখে, একদম অবিকল সেজদার মতো, একেবারে হাঁটু গেড়ে হাত রেখে কপাল, নাক এবং পা মাটিতে রেখে যদি কোনো মানুষ পীর সাহেব এর সামনে গিয়ে সিজদা করে, অথবা পীর, সাধারণত এই সমস্যাটা আমাদের সমাজে আছে সেই জন্য বলছি, তাতে কিন্তু শিরিক হবে না। কি হবে? ফি'লু মুহাররামান, এটা হবে হারাম। তার মানে একটা কবিরা গুনাহ হচ্ছে। সে কিন্তু এখনো কুফরি করেনি, শিরিক করেনি, কারণ সে ইবাদত করেনি। এই কারণে ফাআম্মাল আউয়ালু ফালা ইয়াকুনু ইলাল্লাহ, সে যে প্রথমটি যেটি হচ্ছে সেটি একমাত্র আল্লাহর জন্য করা হয়। কিন্তু এবং এই বিষয়ে শাইখুল ইসলাম তিনি বলছেন, ওয়া আজমাআল মুসলিমুনা আলা আন্না সুজুদা লিগাইরিল্লাহ মুহাররাম, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, অন্য কিছুকে, সেটা যদি শুধু সিজদা হয়, সেটা কবর হোক, মানে কোনো ব্যক্তির কবর হোক, অথবা এটি কোনো জীবিত কোনো ব্যক্তি হোক, যদি সিজদা করে তাহলে এটি হবে হারাম। কিন্তু সিজদাটার ভিতরে যদি ইবাদত থাকে, যে সে কিছু চায়, অথবা এমন ভাবে সিজদা করে যেটা নামাজের জন্য মানুষ করে, যেমন সুবহানা রাব্বিল আলা এরকম করে যদি বলে, খুদুউ হিউমিলিটি, তাজলিলু সাবমিশন, তাআব্বুদ ইবাদতের উদ্দেশ্যে যদি করে, যে এটা করলে সে সওয়াব পাবে, সওয়াবটা আবার আল্লাহ দিবে, কিন্তু করছে সিজদা আরেকজনকে, তাহলে ওটা শিরিক হবে। যদি কিছু না বলে, শুধুমাত্র সিজদা করে সম্মান প্রকাশের জন্য, সেটা যে কোনো বস্তু হোক, অথবা যে কোনো মানে আল্লাহ ছাড়া যার উদ্দেশ্যে করুক না কেন, সেটা হারাম হবে, কিন্তু শিরিক হবে না। এই বিষয়ে মুসলিমদের ভিতরে একটি ঐক্যমত্য, আজমা আল মুসলিমিন, এটা কিন্তু অনেকে জানে না, এই জন্য আমরা এটা সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বললাম। এটার কারণটা কি? এখন কারণটাতে আসেন। কেন কেন সিজদা করলে শিরিক হবে না? সম্মান করে যদি আপনি সিজদা করেন, যেটা অনেকেই করে থাকে, মানে আমরা তো করি না, কেননা আমরা এটাকে ঘৃণা করি। যে হারাম, যেহেতু হারামকে তো আপনি ঘৃণা করবেনই। কোনো মানুষের জন্য অন্য মানুষের সিজদা করা বৈধ না, এটি হাদিসের ভিতরে আছে, নাসাই, সুনানুল কুবরা ইত্যাদি। তো এখানে কারণগুলা আমরা এখন একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরছি, যে কেন শিরিক হবে না। প্রথম কারণটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা, সেই সিজদা কিন্তু ঘটনাক্রমে অনেক জায়গায় হয়ে গেছে। মানুষ আরেকজনকে সিজদা করেছে, কিন্তু সে যদি এমন ভাবে না করে যে এটি ইবাদত না, যদি সম্মান করে, তাহলে এটা শিরিক হবে না। এটার দলিল হচ্ছে, প্রথম দলিল হচ্ছে আন্নাল্লাহু আমারাল মালাইকাতু বিসুজুদিল আদম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন যে তোমরা সিজদা করো, কাকে? আদমকে। ওয়ালাউ কানা মুজাররাদান সুজুদু শিরকান লাম্মা আমারাহুমুল্লাহু বিযালিক, যদি সিজদা করাটা শিরিক হতো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে কাজটা করার আদেশ করতেন না। ভালো করে শুনতে হবে কিন্তু, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তাওহীদকে বুলন্দ মানে রেখেছেন, এটা চিরস্থায়ী, এর কোনো পরিবর্তন নাই।
আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র ইবাদত পাওয়ার জন্য আল মাবুদ আল হক, সত্যিকারের উপাস্য মাবুদ মানে আল হক, বাকি মাবুদ গুলো উপাস্য গুলো হচ্ছে বাতিলা। ইবাদতের উদ্দেশ্যে মাবুদ মানে ইবাদত করা হয় যাকে, অর্থাৎ তিনটা কম্পোনেন্ট অন্তত পক্ষে থাকতে হবে। একটা হচ্ছে ভয়, আরেকটি হচ্ছে তাকে ভালোবাসা, তারপরে হচ্ছে তার কাছে আশা করা। ভয়, আশা করা, ভালোবাসা, সেটা যদি পূর্ণ মাত্রায় আল্লাহর মতো হয় তখন এটি ইবাদত হবে এবং শিরিক হবে। কিন্তু সম্মান সম্মান অর্থে করলে, কারণ যদি জিনিসটাকে শিরিক হতো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে এটা আদেশ করতেন না যে তুমি আদমকে সিজদা করো। ওয়ালাউ কানা মুজাররাদ সুজুদ শিরকান লাম্মা আমারাহুমুল্লাহ বিযালিক, if it is merely prostrating or shirk, Allah would not have commanded to do that. এটা করতে বলতেন না। তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট। এই পয়েন্টে আলোচনা করতে গিয়ে যে যে সূরা ইউসুফে এবং যে কোরআনুল কারীমে যে কথাটা বলা হয়েছে যে ফেরেশতারা সিজদা করলো ফাকাউ লাহু সাজিদিন, এটার তাফসীরের ভিতরে তাফসীর আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন সুজুদু তাহিয়াতিন ওয়া তাকরিমা, এই সিজদাটা ছিল ফেরেশতাদের গ্রিটিং এন্ড অনার। তাহিয়া আর তাকরিমা দুটো জিনিস, একটা হচ্ছে গ্রিটিং। তো বাংলাদেশে যে আটরশি অথবা মাইজবান্ডার যে দুটো জায়গা আছে সেখানে কিন্তু মানুষ ওই পীর সাহেবের সাথে লাইন ধরে যখন দেখা করে তখন গিয়ে সিজদা করে, তার মানে গ্রিটিং শুরুতে করে। আরেকটা কি সম্মানের জন্য, সবসময় কিন্তু করে না, কিন্তু সবসময় করলো এটা যদি গ্রিটিংস হয় তাহিয়া ওয়া তাকরিমা লা সুজুদ ইবাদা, কিন্তু সেটা মানে ইবাদতের জন্য সিজদা হবে না। যেমন ফেরেশতাদের যে সিজদাটা ছিল আদম আলাইহিস সালামের প্রতি, এটি হচ্ছে তাহিয়া তাকরিমা। মানে ইবনুল আরাবী তিনি বলছেন আত্তাফাকাত আল উম্মাহ আলা আন্না সুজুদুল লিআদম, উম্মতের একটি ঐকমত্য হয়েছে যে আদম আলাইহিস সালামকে যে সিজদা করেছে ফেরেশতারা লাম ইয়াকুন সুজুদু ইবাদা, এটি ইবাদতের সিজদা হয় নাই। তাহলে এটা কি? এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলেছেন যে তারা আল্লাহর কমান্ড, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আদেশ তাআ সেটা তারা পালন করেছে। এই জন্য সবকিছুকে ইবাদত বলা সঠিক না, যেটা আমাদের সমাজে মানে আছে। যে কোনো কর্মকাণ্ডকে ইবাদত বলে দিই আমরা, এটা ইবাদত ওটা ইবাদত। কিছুদিন আগে যেমন হালাল মাংস খাওয়া মানে একটা ইবাদত, এরকম করে বলাটা সঠিক না। হালাল মাংস খাওয়া, বিবাহ করা, তালাক দেওয়া, এগুলি হচ্ছে শরীয়তের আল্লাহর বিধান মানা, তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করা। কিন্তু যখন আপনি ইবাদা জিনিসটা বলবেন তখন এটা একটা সুনির্দিষ্ট কাঠামোগত শরীয়তের ভিতরে একটি দলিল দ্বারা প্রমাণিত একটি ইবাদত হতে হবে, তখন এটা ইবাদা হবে। আর এমনি সার্বক্ষণিকভাবে আল্লাহর উদ্দেশ্যে সমস্ত জীবন পরিচালনা করা, সেটা হচ্ছে সাধারণভাবে ইবাদা। কিন্তু সে সাধারণ ইবাদত কিন্তু ইবাদত হিসাবে বলা যাবে না, কেননা এখানে স্কলাররা পরিষ্কার করে দিচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে হুকুম করেছে তোমরা সিজদা করো, ফাকাউ লাহু সাজিদিন। আর স্কলাররা বলছে তাফসীরের ভিতরে, তাফসীর তাবারি, ইবনুল আরাবী দুজনই বলছে, ইবনুল আরাবীর তাফসীরের নাম হচ্ছে আহকাম আল কোরআন, ওখানে বলছে লাম ইয়াকুন সুজুদা ইবাদা, এটি ইবাদতের সিজদা ছিল না। তাহলে বোঝা যাচ্ছে ইবাদা কথাটা বললে একটা নির্দিষ্ট কোনো কাজকে বোঝায় ইবাদত, যেটা শরীয়তের দলিল দ্বারা আছে। সবকিছুকে ইবাদত বলাটা সঠিক নয়। 2 নাম্বার পয়েন্ট,
যে ওয়া আন্নাল্লাহা আখবারনা আনা সুজুদ ইয়াকুব ওয়া ওয়া বানিহি লিইউসুফ আলাইহিস সালাম, যে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পুত্র ইউসুফকে সিজদা করেছিল। ওয়ালাউ কানা শিরকান লাম্মা ফাআলাহু আম্বিয়াউল্লাহ, যদি এটা শিরিক হতো তাহলে আল্লাহর নবী কখনো এই কাজটা করতো না। এখানে সিজদা করেছে কাকে? ভালো করে একটু শুনুন প্লিজ। ইউসুফকে সিজদা করেছে তার পিতা। সুবহানাল্লাহ বিহামদি। আপনি কি আপনার মেয়েকে ছেলেকে সিজদা করবেন? বলবেন তো প্রশ্নই ওঠে না। আরে প্রশ্ন ওঠার আগে আগে কোরআন থেকে কিছু শিখেন। কি বলছে? ইউসুফ আলাইহিস সালাম মানে মানে তারা সবাই, এখানে এখানে বলা হচ্ছে যে আন্নাল্লাহ আখবারনা আনি সুজুদ ইয়াকুব ওয়া 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 বুনাইয়াহু, যে তার ছেলেরা সবাই ইউসুফকে সিজদা করেছে, যেটি সূরা ইউসুফ 100 নম্বর আয়াতে এসেছে। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদান, যে ইউসুফ তার পিতামাতাকে ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি, ইউসুফ তার পিতামাতাকে সিংহাসনে বসালেন। আলাল আরশি সিংহাসন, এখানে বাংলা অনুবাদ করা হয়েছে উচ্চ আসন, অনুবাদ সঠিক হয়নি। ডক্টর মুজিবুর রহমান স্যার এবং অন্যান্য তাফসির একই জিনিস অনুবাদ, এগুলো উচ্চ আসন বলা যাবে না। এটা আরশ মানে হচ্ছে সিংহাসন, যে কোনো জায়গায় আরশ আসলে সিংহাসন, যেটি সূরা নামাল আয়াত নাম্বার 23, যে সাবার রানী বিলকিস যে যখন হুদহুদ এসে বলল ইন্নী ওয়াজাদতু আমরাআতা তামলিকুহুম, আমি দেখলাম একটা নারীকে যে সে তাদের উপরে রাজত্ব করছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, তার কাছে দেওয়া হয়েছে সবকিছু। ওয়ালাহা আরশুন আযীম, এবং তার আছে একটি বিরাট সিংহাসন। সেই আরশুন আল আরশ, যেটাই আছে আল আরশ থাকুক আর আরশ থাকুক, সবটাই হচ্ছে সিংহাসন। যেমন আল্লাহর রয়েছে সিংহাসন, কিন্তু আল্লাহর সিংহাসনটা কি? আল আরশুল আযীম, যেহেতু এটি সবচেয়ে বড় সৃষ্টি, এই জন্য আমরা সিংহাসনের জন্য একটা সিফত বর্ণনা করি। সিংহাসনের সিফত বর্ণনা করলে আল্লাহরই প্রশংসা করা হয়, এই জন্য আল আরশুল আযীম, রাব্বুল আরশুল আযীম, আল্লাহ হচ্ছে একজন আযীম। আল্লাহুল আযীম মানে আল্লাহ হচ্ছেন আল আযীম, আর তার আরশ সিংহাসন হচ্ছে আরেকটা আযীম, রাব্বুল আরশুল আযীম, আরশুল আযীম। তাহলে সিংহাসনে বসানো হলো পিতামাতাকে, কিন্তু সিজদা করার সময় সবাই সিজদা করেছে। ওয়া খাররু লাহু সুজদান, সেখানে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার অন্যান্য ছেলেরা, একটা ছেলে বাদে, মানে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছে পিতা সহ, সবাই সিজদা করেছে, সবাই সিজদা করেছে। তাহলে এখানে আল্লাহ ছাড়া মানুষকে সিজদা করার বিষয়টা শুধু যে আদম আলাইহিস সালাম থেকে এসেছে তা নয়, বরঞ্চ ইয়াকুব এবং তার পুত্ররা সিজদা করেছে ইউসুফকে। এটি কোরআনুল কারীমে বর্ণনা এসেছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এখানে অবশ্য কেউ কেউ বলতে চেয়েছে এইখানে তাফসিরের ভিতরে যে এই সিজদাটা মাথাটা ঝুঁকিয়ে সিজদা করা হয়েছিল। এটি তাফসির, এটার কোনো দলিল নাই, এই কথা বলার কোনো দলিল নাই। সিজদা সিজদাই, কেননা এখানে বলা হচ্ছে খাররু লাহু সুজদান, সবাই সিজদায় লুটিয়ে পড়লো। যখন খাররু লাহু সুজদান বলা হয়, তার মানে এটি যে সিজদাটা মাটিতে মাথা রেখে করা হয় সেটাই বোঝায়। যদিও একজন তাফসির কারক মানে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে সে বলেছে যে মাথাটা ঝুঁকিয়েছে, কিন্তু
মেজরিটি স্কলার বিশ্বাস করে যে ইউসুফ আলাইহিস সালামকে তার পিতামাতা এবং পুত্র সবাই মিলে তাকে সিজদা করেছে, এটাই কোরআনুল কারীমে বলেছে। কিন্তু এই কাজটা যদি শিরক হতো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালাউ কানা শিরকান লাম্মা ফাআলু আম্বিয়াউল্লাহ, তাহলে আল্লাহ তার নবীকে এটা করতে দিতেন না। কারণ কোন নবী অথবা রাসূল তারা শিরক করতে পারে না, এটা আমাদের আকীদা। তাদের যে কোনো কর্মকাণ্ড যেটাই হোক না কেন কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে সেটা শিরক হিসাবে বর্ণনা করা হবে না, না কখনো না। শিরক হলে সেটা আসবে না। সুতরাং সিজদা করা যায়, সেটি হচ্ছে তাহলে ইউসুফ আলাইহিস সালাম কে সিজদা করেছে কাকে? তার পিতামাতা এবং তার ভাই সিজদা করেছে, এবং এই সিজদাটা হচ্ছে কি রেসপেক্ট। এই তাফসিরের ভিতরে যেটা এসেছে এই আয়াতের তাফসিরে, ইউসুফের তাফসিরে ক্বালা তাবারি, এটা এগুলো আমার কথা না। এখানে আবার আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু নিজে থেকে কিছু বলি না, এগুলো কিন্তু তাফসির থেকে পড়ে শোনাচ্ছি। যদিও মানুষের জানার অভাব রয়েছে, সেই জন্য আমরা বিভিন্ন গ্রন্থ থেকে আপনাদের কাছে দলিল তুলে ধরছি। قال الطبري قال ابن زيد من قوله وخروا له سجدا ذلك سجود التشريف، যে এই যে ইয়াকুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী এবং তার ছেলেরা ইউসুফের দিকে সিজদা অবনত হলো, সিজদায় লুটিয়ে পড়লো, এই সিজদাটা ছিল কিসের? সুজুদু তাশরিফা, honoring, showing respect, kama sajadal malaikatu li adama tashrifa, যেমন ফেরেশতাগণ আদমকে সিজদা করেছিল মানে সম্মানার্থে, লাইসা বিসুজুদিল ইবাদা, কিন্তু এটি ইবাদতের সিজদা ছিল না। কিন্তু ফেরেশতারা সিজদা করলো কেন? এটা হচ্ছে তাআতিল্লাহি তাআলা, তাআতিল্লাহ অর্থাৎ obedience to Allah's command, আল্লাহর একটা হুকুমকে মানা, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে এঞ্জেল মানে ইবলিসকে বলেছে যে মানে মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতুল জিন্ন, যে আমি যে সৃষ্টি করেছি কেন তুমি করলে না। কিন্তু এটা হচ্ছে আমরুল্লাহি তাআলা, আল্লাহর একটি কমান্ড, এবং সেটা হচ্ছে তাআতিল্লাহি তাআলা, আল্লাহর অবিডিয়েন্স, কিন্তু এটি কোনো নির্দিষ্ট ইবাদত নয়। কিন্তু সিজদা কিন্তু তাহলে কেন করা হচ্ছে? সম্মান করার জন্য এবং রেসপেক্ট দেখানোর জন্য। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর কুরআনুল আযীম থেকে তিনি বলছেন, قال ابن كثير وقد كان هذا شائعا في شرائعهم, যে এই ধরনের সিজদা বিভিন্ন শরীয়তে ভিতরে শিক্ষামূলক হিসাবে ছিল। ইজা সাল্লামু আলা কাবীরি বিসুজুদ ইয়াসজুদুনা লাহ, যখন কোনো বয়স্ক ব্যক্তিকে তারা অভিবাদন জানাতো তখন তারা তাদের প্রতি সিজদা দিত। এটা আগেকার শরীয়তের বিধান তিনি বলছেন। ওয়ালাম ইয়াজাল হাযা জাইজান মিনাল লাদুন্না আদম ইলা শারঈয়া ঈসা ইবনে আলাইহিস সালাম, যে এটি অব্যাহত ছিল। ওয়ালাম ইয়াজাল হাযা জাইজান, এই ধরনের সিজদা আদম আলাইহিস সালামের সময়কাল থেকে শুরু করে ঈসা ইবনে মারিয়ামের সময়কাল পর্যন্ত এই ধরনের তাজিমি সিজদা, সম্মান দেখানোর সিজদা, এটা বৈধ ছিল। ফাহুররিমা হাযা ফি হাযিহিল মিল্লাহ, কিন্তু এই উম্মতে, যেটি মিল্লাতে ইব্রাহিম, এই উম্মতে মুহাম্মাদি, এই উম্মতে এটি হচ্ছে হারাম। ও জুইলা সুজুদ মুখতাসা বিজানিবি রাব্বি সুবহানাহু ওয়া তাআলা, কেননা এই যে ধরনের সিজদা দেওয়া হয় সেটি একমাত্র আল্লাহর জন্য করা হয়, কিন্তু এটি হারাম। তাহলে
ইবনে কাসির বলছে ফাহুররিমা, তার মানে এটি হচ্ছে হারাম, কিন্তু এটি শিরিক নয়, শিরিক নয়। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন না যে মুআজ বিন জাবাল একজন সাহাবী আল জালিল, সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞানী, ফিকের জ্ঞান এবং বয়সে মানে যুবক, তরুণ। সেই মুআজ বিন জাবাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করেছিলেন, একবার সিজদা করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করেছেন এবং সেটি সহিহ দলিল দ্বারা প্রমাণিত হয়েছে। আন্না মুআযান সাজ্জাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমা রাজি'i মিনাশ শাম। তিনি যখন সিরিয়া থেকে ফিরলেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সাহিবু সাহাবা জালিল, ওয়ালাউ কানা শিরকান লিন-নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যালিক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা শিরিক হতো তখন তিনি তাহলে লিউবাইয়িনা লাহু, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে তিনি বলতেন যে এটা তো শিরিক। কিন্তু এই ঘটনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হওয়ার পরেও তিনি বলেন নাই মুআজকে যে তুমি যে আমাকে সিজদা করলা এটা কিন্তু শিরিক হয়ে গেছে, এটা কিন্তু আল্লাহ রাসূল বলে নাই। তাহলে আমরা 3 নাম্বার দলিল পেয়ে যাচ্ছি। তাহলে একজন সাহাবী সে আউট অফ রেসপেক্ট এবং অনার, গ্রিটিংস, অভিবাদন, মানে উনি সিরিয়া থেকে ফিরে এসেছিলেন, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশিতে সম্মানার্থে আল্লাহ রাসূলকে একটা সিজদা করেছে। এই সিজদা একদম মাটিতে মাথা ঠেকিয়ে সিজদা, যেভাবে নামাজের জন্য করা হয়, সেটাই করেছে কে? মুআজ বিন জাবাল। এটা সহিহ হাদিসের ভিতরে এসেছে। যেমন আন আব্দুল্লাহ বিন উবাই আবি আউফ قال لما قدم معاذ بن الشام سجد للنبي صلى الله عليه وسلم। মুআজ যখন শাম দেশ থেকে ফিরে আসলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু অবাক হলেন। লক্ষ্য করুন, অবাক হলেন। শিরিক যদি এটা হয়ে থাকে তাহলে আল্লাহ রাসূল অবাক হবে না, প্রচন্ড রাগ হবেন এবং ধমক দিবেন, কারণ এটা হচ্ছে শিরক। শিরক আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনোভাবেই এটার অস্তিত্বকে তিনি মেনে নেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইভেন সতর্ক করে দেওয়া হয়েছে যে হে রাসূল, আপনি যদি শিরিক করেন ফাহাবিদাত আমালু, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং শিরিক একটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, কিন্তু সিজদা করার সাথে এটার সম্পর্কটা আপনাকে ভালো করে বুঝতে হবে। সুতরাং সবকিছুকে ঢালাও ভাবে শিরিক বলা যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অবাক হয়ে বললেন, মা হাযা ইয়া মুআজ, তুমি যে এই সিজদাটা করলা এটা কেন করেছো, তোমার কি হলো, মানে হোয়াট ইজ দিস ইয়া মুআজ। তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আতাইতু শাম, আমি শাম থেকে এসেছি, ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লি আসাকিফাতিহিম ওয়া বাতারাকাতিহিম, যে আমি যখন আসলাম তখন আমি ওদের দেখলাম যে শাম দেশে কিছু আর্চ বিশপ, পেট্রিয়ার্কস, মানে শাম দেশে তারা দুই ধরনের খ্রিস্টানদেরকে দেখে এসেছে। একটা হচ্ছে বাতারাক আর একটা হচ্ছে আসাকেফ বাতারাদ, অর্থাৎ খ্রিস্টান পাদ্রীদেরকে কোথায় দেখেছেন? সিরিয়াতে, শামে, বিলাদুস শাম। কে দেখেছেন? মুআজ বিন জাবাল। যে খ্রিস্টানরা তাদের পাদ্রীকে সিজদা করে, সম্মান করে সিজদা করে, এটা দেখে এসেছেন কে? মুআজ বিন জাবাল। কোথায়? শাম দেশে। ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম
ওয়া বাতারাকাতিহিম, যে আর্চ বিশপ এন্ড প্যাট্রিয়ার্কস, দা খ্রিস্টানদের যে ধর্মযাজক পাদ্রী তাদেরকে সিজদা করে, সেটা আমি দেখে এসেছি। এই কারণে ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিক বিকা, এই জন্য আমি মনে করলাম যে ওরা যেহেতু তাদের পুরোহিতদেরকে সিজদা করে, সুতরাং আমিও আপনাকে সিজদা করি। এই জন্য সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করেছিল। কে? মুআজ বিন জাবাল। তার মানে এটা কোনো সে সম্মান দেখানোর জন্য করেছে, এবং কারণ হিসাবে সে একটা দৃষ্টান্ত তুলে ধরেছে যে সিরিয়াতে খ্রিস্টান পাদ্রীরা নিজেরা এরকম তাদের অনুসারীদের কাছ থেকে সিজদা নিয়ে থাকে, যে সম্মানার্থে এবং তাজিম করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে পরামর্শ দিলেন কি, ফালা তাফআলু, যে তুমি এমনটা করবে না। ফালা তাফআলু পরিষ্কার। এখানে কিন্তু যদি শিরিক হতো তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব চলে আসতো যে এটা কিন্তু শিরিক। তাহলে বোঝা যাচ্ছে একটা মানুষ যদি আরেকটা মানুষকে সম্মান করে সিজদা করে তাহলে এটা শিরিক হয় না, এটা কি হয়? হারাম। হারাম এটা। ফালা তাফআলু, তুমি এটি করবে না। ফাইন্নী লাউ কুনতু আমিরান আহাদান ইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া আমি যদি কাউকে সিজদা করার আদেশ তোমাদিগকে দিতাম, এখানে কিন্তু ইবাদত কথাটা নাই। যদি আদেশ দিতাম, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদেরকে আদেশ দিতেন যে আল্লাহ ছাড়া তোমরা কাউকে সিজদা করো, এমন যদি আমি আদেশ দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি স্ত্রীকে আদেশ করতাম সে যেন স্বামীকে সিজদা করে। I would have commanded the women to prostrate to their husband. তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি আদেশ করতাম, যদি আমি আদেশ করতাম ইবাদত করার জন্য সিজদা না, এটা হচ্ছে কোনো মানুষকে যদি সম্মান দেখানোর জন্য সিজদা করার প্রয়োজন হতো তাহলে সবচেয়ে প্রয়োজন ছিল কাকে? যে লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, একজন স্ত্রী তার স্বামীকে সিজদা করবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার কসম দিয়ে বলছি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, আল্লাহ রাসূল কসম দিয়ে বলছেন যে কোন স্ত্রী সে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার স্বামীর প্রতি যার কর্তব্য সেটা সে না করে, until fulfill her duty towards husband. এটা very strong। মানে স্বামীর যে অধিকার, সেই অধিকারটা এত বেশি অধিক শক্তিশালী যে স্ত্রীর অধিকারের তুলনায়, যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যদি আদেশ করতাম যে সিজদা করো কোনো মানুষকে আল্লাহ ছাড়া, তাহলে স্ত্রীরা যেন তাদের স্বামীকে সিজদা করে। কিন্তু এই উম্মতে কোনো মানুষের জন্য কোনো মানুষের সিজদা করা বৈধ নয়, এটা শরীয়তের বিধান নয়, এই জন্য এটা করা হয় নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কারণ ব্যাখ্যা করেছে কেন এই কথাটা তিনি বলেছেন। বলেছেন যে আল্লাহর কসম, যার হাতে মুহাম্মদের প্রাণ, সে কসম দিয়ে তিনি কি বলছেন, যা বলছে এটা কিন্তু খুব স্ক্যারি। যে সকল মহিলারা শুনছেন, এটাতে মন খারাপ করার কিছু নাই, কিন্তু এটাই হচ্ছে হাদিসের ভিতরে এসেছে, নো ওয়েমেন ক্যান ফুলফিল হার ডিউটি টুয়ার্ডস আল্লাহ। মানে একজন মহিলা, মনে করেন বিবাহিত মহিলা, সে যতই আল্লাহর ইবাদত করুক কিন্তু তার ইবাদত পরিপূর্ণতা লাভ করবে না যতক্ষণ না পর্যন্ত সে তার হাজবেন্ডের প্রতি যে ডিউটি,
এখানে ডিউটি কিন্তু বলতে ওটা বোঝাচ্ছে না, আমি আবারও বলছি, এটা আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু এটা আমরা আগে আলোচনা করেছি। ডিউটি বলতে ঘরের কাজ করা, ধার মোজ করা এগুলো বোঝাচ্ছে না। ডিউটি বলতে বোঝাচ্ছে যে ইন্টিমেসি, যেটি হচ্ছে ওয়ালাউ সাআলাহা নাফসাহা ওয়া হিয়া আলা কাতাবিন লাম তামনাউ, যদি সেই মহিলা, সেই স্ত্রী উটের উপরে একটা হাওদার ভিতরেও থাকে, তার হাজবেন্ড যদি তাকে আহ্বান করে for intimacy, he has to respond without any reservation. কারণ আরেকটি হাদিসে এসেছে লাম্মা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিন হাক্কি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই স্ত্রীদের উপরে স্বামীর হককে প্রতিষ্ঠা করে দিয়েছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিছু করার নাই, এটা কে করেছেন? আল্লাহ করেছেন। হাদিসের ভিতরে আরেকটি রিওয়ায়াতে এসেছে লাম্মা জাআলাল্লাহু লাহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজবেন্ডকে সেই অধিকার দিয়েছেন তার স্ত্রীদের উপর। এই হাদিস ইবনে মাজাহ 101-853। এখন এই যে বিষয়টা, এখন কোন মহিলা যদি হাজবেন্ডের এই অধিকার আদায় করার জন্য তার পছন্দ না হয়, মানে সে এটা পছন্দ করে না, অথবা আল্লাহ যে এটা অধিকারটা দিয়েছে সেটাও তার পছন্দ, তাহলে তার উচিত বিবাহ না করা, বিবাহ থেকে আলাদা হয়ে যাওয়া। কেননা আপনি বিবাহ বন্ধনে থাকবেন আর হাজবেন্ডের অধিকার টাকে পরিপূর্ণতা করবেন না, তাহলে আপনার আল্লাহর প্রতি তাআতিল্লাহ সেটা তাম্মাত হবে না, পরিপূর্ণতা লাভ করবে না। এটা হাদিস। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজবেন্ডের মর্যাদা দায়িত্বের দিক থেকে এমন গুরুত্বপূর্ণ যে তিনি ইচ্ছা করেছিলেন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা, আমি আদেশ করতাম স্ত্রীদেরকে যেন তাদের স্বামীকে সিজদা করে। এখন কেউ যদি ব্যক্তিগতভাবে এই ধরনের অ্যাটিটিউড অথবা মানে এই ধরনের দৃষ্টিভঙ্গিকে কারো যদি ভালো না লাগে বা নাও লাগতে পারে, তাহলে তার উচিত বিবাহ বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। হাজবেন্ডের কাছে বলা যে তুমি আমাকে খোলা করে দাও, আমি খোলা হয়ে যাই, খোলা, অর্থাৎ বিবাহটাকে নাল করে দেওয়া, বিবাহ বন্ধন থেকে আলাদা হয়ে যাওয়া। কিন্তু বিবাহ বন্ধনে আপনি থাকবেন আর এইটাতে সাড়া দিবেন না, তাহলে কিন্তু আপনার ইবাদত পরিপূর্ণতা লাভ করবে না, আপনি আল্লাহর অবাধ্য হিসাবে বিবেচিত হবেন। কারণ হাদিসের ভিতরে এসেছে জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিনাল হক, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামীকে এই অধিকার সমর্পণ করেছেন। কিন্তু এই যে সিজদার কথাটা বলা হলো, মুআজ বিন জাবাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করেছিলেন, কিন্তু তাকে বলেছেন যে এটা করো না, অর্থাৎ এটি বৈধ নয়, কিন্তু এটা কিন্তু শিরিক হচ্ছে না। আর ওয়াইফ যদি হাজবেন্ডকে সম্মান করে সিজদা করে ফেলে, এটা যদি করে, এমন কোনো ওয়াইফ দুনিয়াতে এখন আছে কিনা আমার জানা নেই, যদি কেউ করে থাকে, আই ডোন্ট থিঙ্ক এনি ওয়াইফ কুড ডু দ্যাট হাইপোথেটিক্যালি, যদি কেউ করেও ফেলে সম্মানার্থে, এটা আমার মনে হয় না এই পৃথিবীতে এমন কোনো ওয়াইফ আছে। যদি করে সেটা কি হবে? হারাম। হয়তো পীর সাহেবের বউ করতে পারে, মানে ফর এক্সাম্পল মাইজ ভান্ডারের সাহেবের পীর আর মনে করেন যে আটরশির পীর, এরা এই দুইজন বিখ্যাত, যে আমাদের প্রত্যক্ষদর্শীরা বলেছে যে ওই পীরের দরবারে মহিলা এবং পুরুষ সবাই সিজদা করে। তো এখন ওই মহিলাকে যদি পীর সাহেব বিয়ে করে, আবার ওই বিবাহিত স্ত্রী যদি পীর সাহেবকে সিজদা করে ওয়াইফ হিসাবে, তাহলে সে কি করলো? তাহলে সে হারাম কাজ করলো, মুহাররিমাত। কিন্তু এটা শিরিক হবে না, এটা হচ্ছে কবিরা গুনাহ হবে, এটা হচ্ছে মানে কাবায়ের, কিন্তু এটা শিরিক হবে না, কারণ এটা ইবাদতের জন্য করা হয়নি এই জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বামীর প্রতি স্ত্রীদের এই কর্তব্যের কথা বলতে গিয়ে তিনি এই কথা বলেন নাই যে এটা আন ইয়াবুদা, যে তোমরা ইবাদতের জন্য স্বামীকে সিজদা করো, এটা কিন্তু বলে নাই। বলছে যে আমি যদি আদেশ করতাম, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ, তাহলে
আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুখে বললেই তখন এটা শিরিক হয়ে যাবে, মুখে বললে। কিন্তু মুখে যদি না বলে, যেমন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে সিজদা করে, ও কাযালিকাল কাউলু, এটা আমার কথা না, রাগ করার কোনো কিছু নাই, এটি হচ্ছে মুআজাম আশ-শুয়ুখ আল কাবীর ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ও কাযালিকাল কাউলু ফি সুজুদিল মুসলিম লিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাবিলি তাযীম ওয়া তাবজিল, যদি সম্মান এবং বিনয় প্রকাশ করার জন্য কেউ যদি নবীর কবরে গিয়ে কোনো মুসলমান সিজদা করে, লা ইউকাফিরু বিহা আসলান, এটা কিন্তু মানে মানে ইয়ে হবে না, কুফরি হবে না, মানে কাফের হয়ে যাবে না, অর্থাৎ শিরিক হবে না, সে ইসলাম থেকে বের হয়ে যাবে না, বাল ইয়াকুন আসিয়ান, এটা একটা পাপ হবে, এটি হচ্ছে ভয়ঙ্কর একটা পাপ হবে, মানে কবিরা গুনাহ হবে। ফাল ইয়াররাফ আন হাযাল মানহিয়া আনহু, এবং মানে তাকে বলতে হবে যে এটা মানে মানহিয়া মানে এটি অ্যালাউড না, এটা ওয়াকাযালিকা সলা ইলাল কবর, কেউ যদি কবরের দিকে মানে নামাজ পড়ে, কবরের দিকে মানে মানে ফেস করে, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি যে মুখে যদি আপনি কিছু বলেন তখনই এটা শিরক হয়ে যাবে। মুখে যদি সিজদা করে, এখন কবরের কাছে গিয়ে সিজদা করে মুখে যদি আপনি নবীর কাছ থেকে কিছু চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু চান যে হে আল্লাহ রাসূল আমাকে আপনি শাফা যে করবেন, এটা আপনি আমাকে শাফা দিবেন, অর্থাৎ আপনি আমাকে মানে চাকরির ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে তদবির করেন, এটা তাওয়াসসুল যদি কেউ করে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে মাধ্যম ধরে আল্লাহর কাছে যদি চায়, তখন এটা শিরক হবে। অর্থাৎ শুধুমাত্র মুখমণ্ডল, কপাল, হাত, পা মাটিতে রেখে, এই সবগুলো অঙ্গকে মাটিতে রেখে সিজদা করলে, সেটা কবর হোক অথবা জীবিত ব্যক্তি হোক, যদি সে মুখে কিছু না বলে, এটা যদি নামাজের সিজদার মতো না হয় যে সুবহান রাব্বিল আলা, অথবা সিজদার ভিতরে আল্লাহর কাছে দোয়া করার কথা আছে কোরআন মানে শরীয়তের ভিতরে, সে যদি এরকম মৃত ব্যক্তির কাছে যদি কিছু না চায়, তখন এটি হবে মানে কবিরা গুনাহ, মুহাররাম, এটি হচ্ছে মানে কবিরা গুনাহ হবে, তখন অন্য কিছু হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াল কাসতুল কবর তাহরি ইস্তিকবালুল আসনা ও দুআ ইনসান লিনাফসি, যে মানুষ যখন কবরের কাছে যায় তখন সে নিজের জন্য দোয়া করে, যেটা শাহজালালের মাজারে গিয়ে, শাহজালালের কবরে, এটা কবরটা শাহজালালের কিনা আমরা তাও জানি না, আচ্ছা ধরলাম শাহজালালের কবর, কেউ যদি সেখানে গিয়ে দোয়া করে, দোয়া করার সময় কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে নিজের জন্য, কিন্তু সে তাবাররুকান, সে এটাকে তাবাররুক করছে, যে এই যে শাহজালালের বাংলাদেশের ওই মানে খালেদা এবং হুসাইন মোহাম্মদ এরশাদ, এরা নির্বাচনের আগে এই যে শাহজালালের মাজারে গিয়ে দোয়া চাইতো, মানে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে কিন্তু শাহজালালের কবরের কাছে গিয়ে। আর শেখ হাসিনাও সেখানে যায়, এরকম বাংলাদেশের রাষ্ট্র নায়ক, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা সিলেটের শাহজালালের মাজারের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, মনে করে যে তাবাররুকান, এখান থেকে তাবাররুক হবে, ইতিকাদ বি কুরবি যালিক ইজাবা, যেহেতু আমরা শাহজালালের কবরের কাছে আসছি, হয়তো আল্লাহ আমাদের দোয়াটা বেশি শুনবে, এরকম যদি তার ইতিকাদ থাকে, ফাহাযা লা শাক্কা মিন বিদআ ওয়াল মুহদাসা, এটি হচ্ছে বিদআ এবং এটি হচ্ছে হারাম, কারণ এটি হচ্ছে ওয়া মিনাল গুলু আল্লাযী নাহিয়াত আনহু শারঈয়্যা, কিন্তু এটি হচ্ছে হারাম।
কিন্তু এটা শিরিক হবে না। শিরিক হবে তখনই যখন ওই শাহজালালের কাছে যদি সে সরাসরি চায় যে বাবা শাহজালাল আমাকে নির্বাচনে জয়ী করে দাও, আমাকে বিপদ থেকে রক্ষা করো, অথবা আমার বিপদ আপদে রক্ষা, এটা যদি বাবার কাছে চায়, বাবা নাম দিয়ে, যেমন যেমন আজমি শরীফের কাছে যারা যায় ভিজিট করে, তারা কিন্তু সরাসরি আজমি শরীফের গিয়ে, যেমন বাংলাদেশে এই যে মানে যারা করোনায় মারা যাচ্ছে তাদের জীবনী পড়ে দেখবেন যে অনেকেই এই সিনেমার অ্যাক্ট্রেস, চিত্রনায়িকা অথবা কবি সাহিত্যিক, তারা নিয়মিত আজমির শরীফ ওখানে যায়, ওখানে গিয়ে খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়। ওটা হচ্ছে শিরক, ওটা যদি কেউ চায়। কিন্তু যদি কবরে যিনি আছেন তার কাছে যদি সে না চায়, আল্লাহর কাছে যদি চায় এবং ওখান থেকে যদি সে তাবাররুক করে, বরকত হাসিল করার জন্য চায়, অথবা ইতিকাদ বি কারবি যালিক, যে মানে এমন একটা বিশ্বাস করে যে এভাবে এটার বরকতে সে আল্লাহর নৈকট্যতা পেয়ে যাবে এবং আল্লাহ তার দোয়াটা কবুল করবে, এরকম যদি হয় তখন এটা হারাম হবে। আর যদি ইজা সারা দাঈ ইয়াসআলু সাহিবিল কবর আন ইয়াকদা লাহু হাজা, যে কবরের ভিতরে যিনি আছেন তার কাছে যদি কিছু চায় তখন সেটি শিরিক হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি। তারপরে 4 নাম্বার দলিল হচ্ছে যে অনেকগুলা পশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করেছে। পশু, এটা হাদিসে আছে যে কিছু পশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করেছে। তাহলে এটা যদি শিরিক হয় তাহলে এটা কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সংগঠিত হতো না। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো পশু পাখিকে শিরিক করার জন্য আদেশ করেন নাই। ভালো করে শুনেন, এই জন্য বলছি যে আজকের বক্তৃতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে হাদিসগুলোর ভিতরে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কিছু পশু সিজদা করেছে। وقال شيخ الإسلام ابن تيمية في كتابه وقد كان البهائم تسجد للنبي صلى الله عليه وسلم, কিছু পশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেটা দেখেছেন। ওয়াল বাহাইমু লা তা'বুদু ইলাল্লাহ, সে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে না। তাহলে ফাকাইফা ইয়াকুল ইয়ালজামু মিনাস সুজুদ লিশাইই ইবাদা, তাহলে কিভাবে বলা যাবে যে এই সিজদাটা ইবাদতের সিজদা? কখনোই না। কারণ পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহকে সিজদা করে। সুজুদুন মা ফি কাউনিল্লাহি তাআলা, এই আল্লাহর বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু আল্লাহকে সিজদা করে। এটি সূরা আল হজ যদি আপনি দেখুন আয়াত নাম্বার 18, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم الجبال والشجر والداوب كثير من الناس وكثير من حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء। যে এখানে আদ-দাউব, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হেভেন এবং পৃথিবীতে কতগুলো অবজেক্ট সৃষ্টি মাখলুকের কথা উল্লেখ করে বলেছেন যে তারা সবাই কি করে? ইয়াসজুদু লাহু, তারা আল্লাহকে সিজদা করে। তারা কারা? হচ্ছে চন্দ্র, সূর্য। প্রথমে হচ্ছে ওই যে সূর্য, আশ-শামসু ওয়াল কামার, তারপরে হচ্ছে তারা, ওয়ান নুজুম ওয়াল জিবাল, তাহলে পাহাড়ও সিজদা করে, ওয়াস সাজারা এবং গাছ সিজদা করে, ও দাউব ও দাওয়াব হচ্ছে মানে যে এমন মানে প্রাণী যেগুলো চলাফেরা করে, এই প্রাণীগুলো আল্লাহকে সিজদা করে। তাহলে প্রাণী যদি আল্লাহকে সিজদা করে তাহলে
এই যে প্রাণী পশুগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করেছে সেটা তো শিরিক হচ্ছে না, তাহলে সেই সিজদাটা কি? সেই সিজদাটা হচ্ছে সম্মান, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পশু কিছু জন্তু, বিশেষ করে কিছু জন্তু কোনো কারণে তার প্রতি দয়া পরবশ হয়ে সম্মান দেখিয়েছে, সম্মান করে আল্লাহ রাসূলকে সিজদা করেছে, কিন্তু এটা ইবাদতের সিজদা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পশু দিয়ে শিরিক হতো সিজদা করে, তাহলে সেই ঘটনাটা সংগঠিত হতো না। তাহলে এটা আরেকটা দলিল। তাহলে বোঝা যাচ্ছে যে সবকিছু সিজদা করে, যেমন সূর্য আল্লাহর তাবারক ওয়া তাআলার সিংহাসনের নিচে গিয়ে সিজদা করে, ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশ, যে মানে যে এটা আবিজার এর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিজারকে বলছে যে তুমি কি জানো যে এই সূর্যটা কিভাবে অস্তমিত যায়, কিভাবে আবার ওঠে? তো সেইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর সিংহাসনের নিচে গিয়ে সূর্যটা সিজদা করে। তাহলে বোঝা যাচ্ছে যে পশু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে থাকে, তাহলে সেই সিজদাটা ইবাদতের সিজদা ছিল না, এটি ছিল হচ্ছে সম্মানের সিজদা। এই জন্য মানে যে কোন সিজদা যদি এমন হয় যে ওয়া আম্মাল খুদুউ ওয়াল কুনুতু ওয়াল কুলুব, হিউমিলিটি এন্ড ডিভোশন ইন দ্য হার্ট, যেটি ইতিরাফুর রুবুবিয়্যা ওয়াল উবুদিয়্যা, যে এমন সিজদা করছে যে সে তাকে পালে, সে তার রব এবং সে তার ইবাদত করে, এই ধরনের সিজদা যদি করে, ফাহাদা লা ইয়াকুনু আলা ইতলাক ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিদুন, তাহলে এটি বাতিল হবে এবং এটি শিরিক হয়ে যাবে। কিন্তু কোন মানুষ যদি সম্মান করে সিজদা করে যে, তাহলে এটি হবে হচ্ছে হারাম। আর আদম আলাইহিস সালাম যে ফেরেশতারা সিজদা করেছিল সেটা হচ্ছে নুআদ্দিমু মিন সুবহানাহু ওয়া তাআলা, এটি হচ্ছে তাআতান লিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ আদেশ করেছে সেটাকে ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণ আমলে নিয়েছেন। তাহলে ফাসজুদু লিল মালাইকাতুল আদম, যে ফেরেশতাদের সিজদা আদম আলাইহিস সালামের জন্য, এটা এমন একটা বিষয় যে এটি প্রকৃতগতভাবে এটি খাস কোনো ইবাদত না, বরঞ্চ এটি হচ্ছে তাআতুন লাহু, কারণ এটি হচ্ছে আল্লাহর প্রতি বাধ্য হওয়া, অনুগত্যতা, আদেশের, তাআতুন লাহু ওয়া কুরবাতুন, এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য, ইয়াতাকাররাবুনা বিহা ইলাই, যে আল্লাহর হুকুম যদি আপনি মানেন তাহলে আল্লাহর নৈকট্য আপনি পাচ্ছেন। এটা ওয়া হুয়া লি আদম তাশরীফু তাকরীম ও তাযীম, এবং আদমের জন্য যেটা করা হচ্ছে সেটি হচ্ছে সম্মান প্রদর্শনের জন্য। আর অন্য সিজদাগুলো সেটি হচ্ছে মানে সম্মানের জন্য। তাহলে আমরা যে বিষয়গুলোতে চলে আসলাম সেটি হচ্ছে যে জিনিসটা হারাম, তবে মুখে যদি কিছু বলে আর সে যদি আচার আচরণে এমন কিছু করে তাহলে শিরিক হয়ে যেতে পারে। কেননা কোনো হারাম যখন বারবার করা হয় তখন কিন্তু এটা শিরিকের পর্যায়ে চলে যেতে পারে, কিন্তু সাধারণত যাবে না যদি সে কিছু মুখে না বলে। এই জন্য মানে এই ধরনের সিজদা করাটাকে আমরা কখনো শিরিক বলতে পারি না, এটা বলবো হচ্ছে মানে হারাম। কিছুদিন আগে এই আপনারা জানেন যে একজন ইসলামী বক্তা আমেরিকাতে খুব নামকরা, সে কি থেকে কি বলেছে এবং মানুষ তার বিরুদ্ধে খুব সমালোচনা করেছে। তো এটা হচ্ছে যে খুবই সূক্ষ্ম একটি বিষয়, সুন্দরভাবে যদি আপনি না বুঝেন তাহলে আপনি ভুল কথাটা শুনে মানুষকে ভুল শিক্ষা দিবেন। আর উল্টা দিকে যে মানুষটা
যতটা না অন্যায় করছে তার থেকে যদি বেশি বাড়িয়ে আপনি করেন, যেটি আপনার অধিকার শরিয়া আপনাকে দেয়নি, আমরা প্রমাণ হিসাবে সিজদাটাকে আমরা তুলে ধরলাম। তাহলে শুধুমাত্র সিজদা কখনোই, যদি আপনি কিছু মুখে না বলেন অথবা ইবাদতের মতো করে না করেন, কিন্তু সম্মানের জন্য সিজদা করেন কাউকে, সেটা যদি কিছু না চান, বিপদ দূর করা অথবা কিছু চাওয়া, তাকে ভয় করা, এরকম যদি না থাকে, শুধু সম্মান থাকে, তাকরিম যদি থাকে, তাহলে সেটাকে তাহিয়া ও তাকরিম, তাহলে সেটাকে শিরিক হবে না, এটা হবে হারাম। আশা করি বুঝতে পেরেছেন। এবং শিরিক কিভাবে হয় সেটা আসলে এভাবেই শেখা উচিত সবার জন্য। সবকিছুকে ঢালাও ভাবে বাইরে থেকে শিরিক বলাটা সঠিক নয়, বাঞ্ছনীয় নয়। কেননা কিছু শিরিক আছে মানুষের আমলকে নষ্ট করে দেয়, কিছু শিরিক আছে যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। যদি ওই জিনিসটা কেউ করে, সম্মানের সিজদা যদি মানুষকে করে, তাহলে কিন্তু সে ইসলাম থেকে বের হবে না, যতক্ষণ না পর্যন্ত সে ইবাদতের জন্য না করে। আশা করি বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.